ওয়েলকাম টু মাই ক্লাস। আমি প্রদ্যুৎ। দেখো আজকে আমি তোমাদের করাবো ক্লাস 8 এর গণিত বিষয়ের কোষে দেখি 9। কোষে দেখি 9-এ আজকে আমি তোমাদের করাবো, দেখো 9 নম্বর দাগ এবং 10 নম্বর দাগের অঙ্ক। প্রত্যেকটা অঙ্ক আমি খুব সহজ করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তোমরা শেষ পর্যন্ত ভিডিওতে সঙ্গে থাকো, আশা করি বুঝতে পারবে। তো দেখো এর আগের মোট 3টি ভিডিওতে কিন্তু আমি এই 8 নম্বর দাগ পর্যন্ত করে দিয়েছি। যারা দেখোনি, ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিংক রয়েছে, সেখান থেকে দেখে নিতে পারবে, বা এই ভিডিও শেষে এন্ড স্ক্রিন আসবে, সেখানেও লিংক থাকবে, সেখান থেকে দেখে নিতে পারবে। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। তো দেখো প্রথমেই আমরা একটা বিষয় দেখে নিই, যেখানে কি অঙ্ক আছে। এখানে আছে দেখো ত্রিভুজের দুটি বাহু ও তাদের বিপরীত কোণের সম্পর্ক বিষয়ক এখানে প্রমাণ কিছু আমরা করছি, তাই না? তো দেখো আমরা 9 নম্বর দাগ প্রথমে আজকে করব। তো 9 নম্বর দাগ প্রশ্নটা তোমরা ভালো করে দেখে নাও। তো এই প্রশ্নটাই দেখো আমি এখানে লিখে নিয়েছি। ঠিক আছে, তো দেখো এখানে কি বলছে আগে দেখে নেওয়া যাক। বলছে এবিসি এবং ডিবিসি দুটি সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজ মানে কি? সম মানে সমান, দ্বি মানে দুই, আর বাহু অর্থাৎ সমান দুটি বাহু আছে এমন ত্রিভুজ, অর্থাৎ একটা ত্রিভুজ যার দুটি বাহু সমান। ঠিক আছে, যাদের এবি সমান এসি এবং ডিবি সমান ডিসি, অর্থাৎ দুটো বাহু, কোন দুটো বাহু সমান সেগুলো কিন্তু এখানে দেয়া রয়েছে। এবং বলছে তারা বিসি বাহুর বিপরীত পাশে অবস্থিত। তারপরে বলছে প্রমাণ করি যে এডি বিসি বাহুকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। দেখো এখানে আমাদের কি করতে হবে না, প্রমাণ করতে হবে, অর্থাৎ এটা একটা প্রমাণ বিষয়ক উপপাদ্য। তো এই ক্ষেত্রে আমরা জানি, এর আগে বহুবার আমি বলেছি, দেখো আমরা যখন প্রমাণ করি বা উপপাদ্য করি, সেটা কিন্তু 4টি অংশে বা 4টি ধাপে করে থাকি। সেগুলো কি কি? 1 নম্বর হচ্ছে প্রদত্ত, 2 নম্বর প্রামাণ্য, 3 নম্বর হচ্ছে অঙ্কন এবং 4 নম্বর হচ্ছে প্রমাণ। কোনো কোনো ক্ষেত্রে অঙ্কনটা প্রয়োজন হয়, আবার কোনো কোনো ক্ষেত্রে থাকে না। আরেকটা বিষয় বলা, সেটা হচ্ছে এই প্রদত্ত এবং প্রামাণ্য, এই দুটো বিষয়ই কিন্তু কোথায় থাকে বলতো? প্রশ্নেই দেয়া থাকে। বুঝতে পেরেছো? তাহলে প্রশ্নের মধ্যেই এই দুটো বিষয় আগে আমাদের নির্বাচন করতে হবে। তো দেখো এই যে প্রশ্ন এখানে দেয়া রয়েছে, কোথা থেকে কোন পর্যন্ত প্রদত্ত। দেখো এই প্রথম থেকে এই প্রমাণ করি যে তার আগে পর্যন্ত কিন্তু আমাদের প্রদত্ত অংশ। ঠিক আছে, আর প্রমাণ করি যে সেই ওইখান থেকে শেষ পর্যন্ত হচ্ছে প্রামাণ্য। প্রামাণ্য মানে কি? যেটা আমাদের প্রমাণ করতে হবে। সেই জন্য প্রমাণ করি যে তার আগে থেকে শেষ পর্যন্ত হচ্ছে প্রামাণ্য। তাহলে দুটো বিষয় নির্বাচন হয়ে গেল। এইবারে আমাদের কাজ কি বলতো? কাজ হচ্ছে এই যে প্রথম অংশ অর্থাৎ প্রদত্ত অংশটা দেখে দেখে বা পড়ে পড়ে আমরা একটা ছবি এঁকে ফেলবো। ঠিক আছে, তো দেখো এখানে কি বলছে, এবিসি এবং ডিবিসি দুটি সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে একটা দুটো সমদ্বিবাহু ত্রিভুজ আঁকবো, যাদের এবি সমান এসি আর ডিবি সমান ডিসি। তো এই দুটো পরে দেখছি। বলছে সেই যে দুটো সমদ্বিবাহু ত্রিভুজ সেটা কোথায় অবস্থান করছে, বলছে এবং তারা বিসি বাহুর বিপরীত পাশে অবস্থিত। তাহলে দেখো আমি ছবিটা আঁকছি, তোমরা ভালো করে খেয়াল করো, তাহলেই বুঝতে পারবে। তো আমি পেন দিয়ে আঁকছি, তোমরা কিন্তু অবশ্যই পেন্সিল ব্যবহার করবে। আমি পেন দিয়ে আঁকছি যাতে করে তোমরা ভিডিওতে ভালো করে দেখতে পাও, আর কোনো কারণ নেই কিন্তু। ঠিক আছে, তো দেখো বিসি এখানে বলছে বিসি বাহুর বিপরীতে এই দুটো ত্রিভুজ অবস্থান করছে। তাহলে প্রথমে আমরা করব কি, একটা বিসি বাহু এঁকে নেব। ধরো এটা হচ্ছে বিসি বাহু। ওকে, এটা হচ্ছে বি আর এটা হচ্ছে সি। বিসি বাহুর বিপরীত অবস্থান করছে এবিসি। তাহলে এবং সেটা কিন্তু অবশ্যই সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে দেখো এখানে একটা পয়েন্ট নিলাম। তোমরা কিন্তু দুটো বাহু সমান হয় এরকম মোটামুটি চোখের আন্দাজে সেরকম কিন্তু আঁকবে। ঠিক আছে, একদম কম বেশি, পুরোপুরি সমান না হলেও কিন্তু খুব বেশি কম বেশি যেন না হয় সেটা খেয়াল রাখবে। তাহলে বিসি বাহুর একদিকে অবস্থান করছে কি এবিসি, তাহলে এইটা অবশ্যই কি হবে বলতো? এবিসি এ। তাহলে এ বিসি একটা ত্রিভুজ হলো, যেটা নাকি বিসি বাহুর একদিকে একটা ত্রিভুজ হলো। আর একটা কি ত্রিভুজ হবে? ডিবিসি। তাহলে দেখো এখানটায় যদি আমি একটা ডি বিন্দু নিয়ে যুক্ত করে দিই, তাহলে ডিবিসি হয়ে যাবে। তাহলে সেটাও কিন্তু দুটোই ত্রিভুজ কিন্তু দেখো সমদ্বিবাহু। তাহলে এখানে মোটামুটি এই উপরের যে ত্রিভুজটা সেই অনুযায়ী এখানে একটা পয়েন্ট নেব, দুই সমান বাহু যুক্ত হবে। ঠিক আছে, চোখের আন্দাজে কিন্তু সমান করার চেষ্টা করবে অবশ্যই। ঠিক আছে,
তাহলে দেখো দুটো ত্রিভুজ কিন্তু হয়ে গেছে, একটা হচ্ছে এ বি সি ত্রিভুজ ওপরে দেখতে পাচ্ছ, আর একটা হচ্ছে এই দেখো এটা হবে ডি, তাহলে ডি বি সি ত্রিভুজ। এই ওপরের ত্রিভুজ এবং নিচের ত্রিভুজ যেটা কিন্তু বিসি বাহুর দুই দিকে অবস্থান করছে। ভালো করে বুঝতে পেরেছো বিষয়টা? দেখতে পাচ্ছ বিসি বাহুর বিপরীত পাশে অবস্থান করছে। এখানে কি বলেছে, এবি সমান এসি। দেখো এবির সঙ্গে এসি সমান, কারণ এবির সঙ্গে দেখো এসি সমান, আমি একটু চিহ্নিত করছি যাতে করে তোমাদের বুঝতে সুবিধা হয়। কারণ হচ্ছে এবিসি হচ্ছে একটা সমদ্বিবাহু ত্রিভুজ। আর কি বলেছে, ডিবির সঙ্গে ডিসি সমান। দেখো ডিবি তার সঙ্গে ডিসি সমান, কারণ কি এই ডিবিসি ত্রিভুজটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ, তাই না? তাহলে এই ডিবির সঙ্গে ডিসি সমান, বোঝা গেল? তাহলে প্রদত্ত কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে। এবারে প্রমাণ করতে হবে যে এডি, দেখো এ ডি অর্থাৎ এখান থেকে একটা রেখা আমাদের টানতে হবে যেটা নাকি এ আর ডি কে যুক্ত করে। তাহলে এডি বিসি বাহুকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে প্রমাণ করতে হবে। দেখো আমি এডি কে কিন্তু যুক্ত করে দিচ্ছি। দেখো এডি কে যুক্ত করে দিলাম। প্রমাণ করতে হবে কিন্তু এডি বিসি কে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তো প্রামাণ্যতে এই জায়গাটা লিখবো, তার আগে প্রদত্ত কি লিখবো ভালো করে দেখে নাও। এই পর্যন্ত যে ছবি আঁকিছি সেটা কিন্তু প্রদত্ত। তাহলে প্রদত্ত প্রথমে আমরা পয়েন্ট দেব। প্রদত্ত মানে কি? প্রদত্ত মানে যেটা আমাদের প্রশ্নে দেওয়া আছে, ঠিক আছে? তো দেখো দেখে দেখেই আমরা কিন্তু লিখে দেবো যেটা আছে এখানে। দেখো কি লিখছি, ভালো করে খেয়াল করো। লিখছি দেখো ত্রিভুজ এবিসি, ত্রিভুজ এ বি সি এবং ত্রিভুজ ডি বিসি। দেখো দুটো ত্রিভুজ এঁকেছি না, একটা এবিসি আর একটা ডিবিসি। এই দুটো কি ত্রিভুজ? সমদ্বিবাহু ত্রিভুজ। ত্রিভুজ এবিসি এবং ত্রিভুজ ডিবিসি দুটি সমদ্বিবাহু ত্রিভুজ, ঠিক আছে? যেটা দেখো যেটা কি হয়েছে, বিসি বাহুর বিপরীত পাশে অবস্থান করছে। দেখো বিসি বাহুর দুই পাশে অবস্থান করছে দুটো ত্রিভুজ। তাহলে লিখছি দেখো দুটি সমদ্বিবাহু ত্রিভুজ, যে দুটি বিসি বাহুর বিপরীত পাশে অবস্থিত, ঠিক আছে? বিসি বাহুর বিপরীত পাশে অবস্থান করছে, তাই না? এইবারে দেখো আমরা কি করেছি, যে এডি কে যুক্ত করেছি, তাই না? তা আমরা লিখছি দেখো এডি বিসি বাহুকে মনে করি। মনে করি কথাটা লিখলাম কেন? দেখো মনে করি লিখলাম কারণ হচ্ছে এডি আমরা যুক্ত করেছি, সেটা বিসি কে ও বিন্দুতে ছেদ করেছে। দেখো ও বিন্দুতে ছেদ করেছে, এই নামকরণটা আমি নিজে করেছি, সেই জন্য মনে করি কথাটা লিখলাম। যে এডি, এই যে এডি বাহুটা বিসি বাহুকে মনে করি ও বিন্দুতে ছেদ করেছে। তাহলে লিখবো কি, মনে করি ও বিন্দুতে ছেদ করেছে। বুঝতে পেরেছো? এই পর্যন্ত কিন্তু আমাদের প্রদত্ত কমপ্লিট হয়ে গেল। আমরা এই দিকটাকে যুক্ত পর্যন্ত করেছি, কিন্তু প্রমাণ আলাদা। এবার আমরা কি করবো বলতো? প্রামাণ্য। প্রামাণ্য মানে যেটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে প্রামাণ্য পয়েন্ট করলাম। কি প্রমাণ করতে হবে ভালো করে খেয়াল করো, যে প্রমাণ করি যে এডি বিসি বাহুকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। দেখো আমি জাস্ট টেনে দিয়েছি এবং বলেছি যে বিসি কে ও বিন্দুতে ছেদ করে, এইটুকু আমি প্রদত্তে লিখেছি। কিন্তু প্রমাণ করতে হবে কি, দেখো লিখছি, প্রমাণ করতে হবে এডি, যেটা এখানে লেখা আছে সেটাই দেখে দেখে লিখছি। দেখো এডি কমা দিয়ে বিসি বাহুকে দেখো সমকোণে সমদ্বিখণ্ডিত করে। সমকোণে সমদ্বিখণ্ডিত করে, এটা আমাদের প্রমাণ করতে হবে। অর্থাৎ অর্থাৎ কি প্রমাণ করলে হবে বলতো? অর্থাৎ এই যে সমকোণে সমদ্বিখণ্ডিত করবে কে?
এডি কাকে? বিসি বাহুকে, সেটাই তো এখানে লেখা রয়েছে। তাহলে বিসি বাহুকে যদি সমদ্বিখণ্ডিত করে তাহলে কি হবে বলতো? এই ওবি সমান ওসি হবে না, বা বিও সমান ওসি হবে। তাহলে আমরা লিখছি বিও সমান ওসি হবে, এবং এবং কি হবে? তাহলে সমদ্বিখণ্ডিত হলো। এবারে কি বলছে? সমকোণে সমদ্বিখণ্ডিত হলো, যার জন্য বিও সমান ওসি লিখলাম। দেখো বিওর সঙ্গে ওসি সমান দেখালাম। এবারে কি বলছে? সমকোণে সমদ্বিখণ্ডিত হবে। তাহলে সমকোণটা কিভাবে বোঝাবো? বোঝাচ্ছি, দেখো এও লম্ব বিসি হবে। দেখো এও যেটা বিসির ওপরে লম্ব, দেখো এও লম্ব বিসি হবে। তাহলে বিও সমান সিও বা ওসি হয়ে গেল, মানে সমদ্বিখণ্ডিত হলো। এবারে বলছি এও বিসির ওপরে লম্ব হবে। তাহলেই আমাদের বোঝানো গেল যে এডি বিসি বাহুকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। প্রথমে যে কথাটা লিখলাম সেটাই কিন্তু আমি অর্থাৎ বলে বিষয়টা বুঝিয়ে দিলাম। বোঝা গেল? তাহলে প্রামাণ্য আমাদের কমপ্লিট। এইবারে কিন্তু এখানে না আমাদের অঙ্কন পার্ট নেই। তাহলে আমরা সরাসরি কোথায় যাব বলতো? সরাসরি যাব প্রমাণ অংশে। তাহলে আমরা পয়েন্ট করব প্রমাণ। দেখো একটা জিনিস খেয়াল করো, আমরা এই যে বিসি বাহুর উপরে একটা ত্রিভুজ এঁকেছিলাম এবিসি, আর একটা কি ছিল? ডিবিসি, তাই না? এবারে তোমরা অন্যরকম ভাবে ভাবো, অর্থাৎ আমরা বিসি বাহুর ওপর নিচে দুটো ত্রিভুজ ধরেছিলাম তো। এবার আমরা যখন প্রমাণ করছি, দেখো তো এই যে এডি বাহু আছে না, এডির এই দিকে বাঁ দিকে একটা এবং ডান দিকে একটা দুটো ত্রিভুজ তৈরি হয়েছে না? ভালো করে খেয়াল করো। সেই ত্রিভুজ দুটো কি? এ বিডি এবং এসিডি। কার দুই দিকে? এই এডি। দেখো আমি একটু অন্য কালার দিয়ে দেখাই, তাহলে বুঝতে সুবিধা হবে। এই দেখো, এই যে এডি আছে, এডির বাঁ দিকে আর ডান দিকে দুটো ত্রিভুজ তৈরি হয়েছে না? সেই দুটো ত্রিভুজ নিয়ে কিন্তু কাজ করব। দেখো ভালো করে খেয়াল করো, ত্রিভুজ এই যে এডির বাঁ দিকে কি আছে? ত্রিভুজ এ বিডি, ত্রিভুজ এ বিডি এবং ত্রিভুজ, দেখো এডি বাহুর ডান দিকে কে আছে? এ সি ডি, এ সি ডি। এই দুটো ত্রিভুজ এর মধ্যে দেখো আমার উদ্দেশ্য হচ্ছে এই যে বাঁ দিকের যে ত্রিভুজ, অর্থাৎ ত্রিভুজ এবিডি এবং এসিডি, এই দুটো ত্রিভুজকে না সর্বসম প্রমাণ করব। বুঝতে পেরেছো? আমরা ত্রিভুজ পেয়েছিলাম উপরে একটা আর নিচে একটা, এইবারে আমরা পাচ্ছি বাঁ দিকে একটা ডান দিকে একটা। বাঁ দিকের ত্রিভুজের সঙ্গে ডান দিকের ত্রিভুজকে সর্বসম প্রমাণ করা হচ্ছে উদ্দেশ্য। তাহলেই কিন্তু আমরা প্রমাণের দিকে এগিয়ে যেতে পারবো। বুঝতে পেরেছো? তাহলে সেই দুটো ত্রিভুজ লিখেছি, দেখো ত্রিভুজ এবিডি, অর্থাৎ এই যে এ বিডি, ও এবং ত্রিভুজ এসিডি, এসিডি। এই দুটো ত্রিভুজের মধ্যে কি কি পাচ্ছি দেখো তো? সর্বসমতার শর্ত তোমরা জানো, তিনটে করে শর্ত থাকতে হয়, তাই না? তো দেখো প্রথম শর্ত ভালো করে খেয়াল করো তো, এই যে বাঁ দিকে ত্রিভুজটার ক্ষেত্রে দেখো ত্রিভুজ এ বি সঙ্গে কে সমান? ডান দিকে ত্রিভুজের ক্ষেত্রে এসি সমান। কারণ আমরা প্রদত্তেই বলেছিলাম, দেখো যে এই আমাদের এখানে প্রদত্তে প্রশ্নেই দেয়া ছিল যে এ বির সঙ্গে এসি সমান এবং ডিবির সঙ্গে ডিসি সমান। কারণ কি? কারণ এটা হচ্ছে এই দুটো ত্রিভুজই ছিল সমদ্বিবাহু ত্রিভুজ ছিল, তাই না? আমি কিন্তু দেখো যখন ছবি এঁকেছিলাম তখন কিন্তু চিহ্নিতই করেছিলাম যে এই বাহুটার সঙ্গে এইটা সমান, এই বাহুটার সঙ্গে এইটা সমান, তাই না? তো দেখো তাহলে এই বাহুটার সঙ্গে এইটা সমান। এই ত্রিভুজের ক্ষেত্রে এই যে এ বি ডির সঙ্গে এবিডি ত্রিভুজের মধ্যে কোন বাহুটা? এবি। তাহলে এবি লিখবো সমান ডান দিকের ত্রিভুজ অর্থাৎ এ সি ডি এর ক্ষেত্রে কোন বাহুটা সমান? এসি। তাহলে এবি সমান এসি লিখলাম। কেন লিখলাম? কারণ দেখো লিখছে এখানে ত্রিভুজ এ বি সি সমদ্বিবাহু, সমদ্বিবাহু। ত্রিভুজ এবিসি সমদ্বিবাহু না? দেখো এখানে বলে দিয়েছিল প্রশ্নে, আর আমি প্রদত্তেও সেইভাবে লিখেছিলাম যে এবিসি সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজ মানে এই বাহুটা তো সমান। তাহলে আমি বাঁ দিকের ত্রিভুজ আর ডান দিকের ত্রিভুজের ক্ষেত্রে দুটো বাহু সমান দেখাতে পাচ্ছি এক্ষেত্রে। ঠিক একই রকম ভাবে 2 নম্বরে দেখো আমরা নিচের দুটো বাহু, এই যে ত্রিভুজটা ছিল না ত্রিভুজ বিসিডি, এই ত্রিভুজের তো দুটো বাহু সমান ছিল, কারণ এই বিসিডিও কিন্তু কি ছিল? সমদ্বিবাহু
ত্রিভুজ ছিল, বিসিডি বা ডিবিসি ত্রিভুজটা, তাই না? তাহলে আমরা যখন বাঁ দিকের ত্রিভুজ আর ডান দিকের ত্রিভুজ ধরছি, তখনও কিন্তু এই দুটো বাহু কিন্তু দুটো ত্রিভুজের দুটি বাহু। দেখো তো, এ এ বি ডি ত্রিভুজের ক্ষেত্রে একটা বাহু হচ্ছে বিডি, তাহলে বিডি লিখলাম, সমান চিহ্ন দিলাম। তারপরে দেখো ডান দিকে ত্রিভুজ এ সি ডি এর ক্ষেত্রে সিডি আর একটা বাহু, তাই না? তাহলে বিডির সঙ্গে কি সিডি সমান, তাহলে বিডির সঙ্গে আমরা সিডি সমান দেখাচ্ছি। ঠিক একই রকম কারণ দেখাচ্ছি। আচ্ছা, এখানে একটা যেহেতু চিহ্ন দিই ওপরেরটা, ঠিক একই রকম ভাবে নিচেও যেহেতু চিহ্ন দিলাম। কারণ হচ্ছে ত্রিভুজ এই ডিবিসি সমদ্বিবাহু ছিল, তাহলে লিখছি ডিবিসি, ডিবিসি সমদ্বিবাহু। ঠিক আছে, আমরা কিন্তু প্রমাণ যখন করব তখন বারবার কেন বিষয়গুলো লিখছি, যেখানে যুক্তি বা ব্যাখ্যা দেওয়ার দরকার সেগুলো কিন্তু আমি ডান দিকে দিকে দিয়ে যেতে যেতে আমরা এগোতে থাকবো। বোঝা গেল? আচ্ছা, এবারে দুটো শর্ত হলো, এবারে আমরা 3 নম্বর শর্তে চলে যাই। 3 নম্বর শর্ত কি দেখো তো, এই যে বাঁ দিকের ত্রিভুজ এবং ডান দিকের ত্রিভুজ, দুটো ত্রিভুজের ক্ষেত্রেই দেখো ওয়াল হিসেবে কাজ করছে বা দেয়াল হিসেবে কাজ করছে কে না এডি, তাই না? তাহলে এডি বাঁ দিকের ত্রিভুজের ক্ষেত্রেও আছে, ডান দিকের ত্রিভুজের ক্ষেত্রেও আছে। তাহলে আমরা লিখছি এডি সাধারণ বাহু, সাধারণ বাহু। তাহলে দেখো তিনটে শর্ত কিন্তু আমাদের হয়ে গেল, এবং তিনটেই দেখতে পাচ্ছি বাহু, অর্থাৎ প্রথমটাও এস, এস ফর সাইড বা বাহু, দ্বিতীয়টাও এস, তৃতীয়টাও এস, তাই না? তাহলে আমরা লিখতে পারি অতএব ত্রিভুজ এ বি ডি সর্বসম চিহ্ন দিলাম, লিখবো ত্রিভুজ এ সি ডি। কোন শর্ত অনুযায়ী সর্বসম লিখলাম সেটা লিখে দিতে হবে, যে এস এস এস, তাই না? অর্থাৎ এস 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 সর্বসমতার শর্তানুসারে বা শর্ত অনুসারে, ঠিক আছে, শর্তানুসারে। তাহলে এস 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 সর্বসমতার শর্তানুসারে আমরা এই দুটো ত্রিভুজকে, বাঁ দিকের এবং ডান দিকের ত্রিভুজকে সর্বসম দেখাতে পারছি, তাই না? এইবারে দেখো দুটো ত্রিভুজ তো সর্বসম হয়ে গেল, এই ত্রিভুজকে তাহলে অনুরূপ কোণগুলো সমান হবে, সর্বসম মানে সব দিক থেকে সমান। তাহলে অনুরূপ কোণ এবং অনুরূপ বাহুগুলো কি হবে বলতো, সমান হবে। তো অনুরূপ কোণগুলো, অনুরূপ বাহুগুলো কোনগুলো, সেগুলো বুঝবে কি করে? দেখো আমি বাঁ দিকের ত্রিভুজটাকে আঁকছি, তোমাদের বোঝার সুবিধার জন্য আমি দুটো ত্রিভুজ পাশাপাশি রাখছি। দেখো উপরে হচ্ছে বি, আর বাঁ দিকে হচ্ছে ডি, আর ডান দিকে হচ্ছে এ, তাই না? এবারে এই যে ডান দিকের ত্রিভুজটাকে যদি আমি এই দিকে ঘুরিয়ে দিই, তবে পাশে নিয়ে যেতে পারবো, এই ত্রিভুজটার পাশে আনতে পারবো। দেখো এই ত্রিভুজটাকে এই এ কে কেন্দ্র করে এই দিকে তীর চিহ্ন দিয়েছি না, এই দিকে ঘুরিয়ে দেবো। এটাকে এই ত্রিভুজটাকে আমি বাঁ দিকে ঘুরিয়েছি, দেখো এইটাকে আমি এই দিকে সোজা করেছি, আর এই ত্রিভুজটাকে ডান দিকে ঘুরিয়ে দেবো, তাহলে এইভাবে চলে আসবে। সবসময় আমাদের এই এইটা এ হবে, ডি বি এ, ডিটাই বাঁ দিকে, বিটা উপরে, আর এ হচ্ছে এইটা। ঠিক এই জায়গাটায় থাকবে আর একটা ত্রিভুজ। দেখো এই ত্রিভুজটাকে ঘুরিয়ে দিচ্ছি ডান দিকে, তাহলে এটা চলে আসলো এ, উপরে থাকবে কি বলতো সি, আর এই ডিটা চলে যাবে কি ডান দিকে, আমি এই দিকে ঘুরিয়ে দিচ্ছি। এই ত্রিভুজটাকে এই দিকে ঘুরিয়েছি, এই ত্রিভুজটাকে এই দিকে ঘুরিয়েছি, তাহলে পাশাপাশি দুটো ত্রিভুজ পেলাম। তাহলে এই কোণটার সঙ্গে এইটা সমান হবে, এইটার সঙ্গে এইটা সমান হবে, এইটার সঙ্গে এইটা সমান হবে, এই বাহুটার সঙ্গে এটা সমান হবে, এইটার সঙ্গে এটা, এইগুলো সব কি অনুরূপ বাহু অনুরূপ কোণ, বোঝা যাচ্ছে খুব সহজে, তাই না? তাহলে এই ছবিতে মূল ছবি পাশে রাখছি আর এই ছবিটা এখানে রাখছি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তো দেখো এখানে আমরা কোন কোণের সঙ্গে কোন কোণটা সমান দেখাতে পারবো। দেখো তো এই কোণটা, এই যে এ কোণটার সঙ্গে এইটা সমান, কেন? দেখো এই যে এ কোণটার সঙ্গে এইটার সঙ্গে কে সমান হচ্ছে, এই কোণটা। দেখো এই কোণটা মানে এই কোণটা না, এই ত্রিভুজের ডান দিকে মানে এই ত্রিভুজের ডান দিকে, তাহলে এই ত্রিভুজের এ কোণ, এই যে এই কোণটা সমান ডান দিকের ডি কোণ মানে কি এই কোণটা, বুঝতে পেরেছো? ঠিক একই রকম ভাবে এই কোণটা, অর্থাৎ বিডিএ, এই কোণটা তার সঙ্গে কে সমান, এই ত্রিভুজের বাঁ দিকে দেখো সিএডি, তাহলে বিডিএ কই, বিডিএ অর্থাৎ এই কোণটার সঙ্গে কে সমান হচ্ছে সিএডি,
সি এ ডি, অর্থাৎ এই কোণটা, বুঝতে পেরেছো? দুদিকে আলাদা, আমি আলাদা পাশাপাশি করেছি বলে তোমাদের বুঝতে সুবিধে হচ্ছে কিন্তু, যে কোনটা অনুরূপ কোণ। ঠিক আছে, তাহলে এই কোণটার সঙ্গে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এইটা অনুরূপ দুটো ত্রিভুজের ক্ষেত্রে। আবার এই কোণটার সঙ্গে অনুরূপ কোণ কোনটা হচ্ছে এইটা। কি করে বুঝতে পেরেছো তো? দেখো এখানে ডি কোণের সঙ্গে অনুরূপ কোণ এ কোণ, এই এ কোণের সঙ্গে এই ডি কোণ। ঠিক আছে, আবার দেখো এখানে ডি কোণের সঙ্গে এ কোণ হলো, আবার দেখো এই বাঁ দিকের ত্রিভুজের এ কোণের সঙ্গে এদিকে আবার ডি কোণ। তাহলে বাঁ দিকের ত্রিভুজের এই যে এ কোণের সঙ্গে এদিকের ডি কোণ, আর বাঁ দিকের ত্রিভুজের ডি কোণের সঙ্গে এই ডি কোণের সঙ্গে ডান দিকের এ কোণ। দেখো বুঝতে পেরেছো তো? বিপরীত সাইডে কিন্তু অনুরূপ কোণ হচ্ছে, বুঝতে অসুবিধা হবে বলে পাশাপাশি দুটো ত্রিভুজ আমি রাখলাম। আর বাহুগুলো এইটার সঙ্গে এইটা, এইটার সঙ্গে এইটা, এইভাবে। তাহলে দেখো আমি লিখছি এবারে, বুঝতে পেরেছো কি লিখছি? দেখো তাহলে এই কোণটার সঙ্গে এইটা আমরা সমান দেখাতে পারবো। লিখছি যে কোণ, এই কোণটা মানে কি বি ডি এ, বা এ ডি বি লিখতে পারি। কোণ এ ডি বি, এই কোণটার সঙ্গে এ ডি বি, এই কোণটার সঙ্গে অনুরূপ কোণটা পেলাম গো, এইটা পেলাম, তাই না? অর্থাৎ কোণ সি এ ডি। তাহলে কোণ সি এ ডি, বুঝতে পেরেছো কি কারণ? দুটি ত্রিভুজের অনুরূপ, এই জায়গাটাই কিন্তু একটু বোঝার, অনুরূপ কোণ। অনুরূপ কোণ মানেই পাশাপাশি কোণ নয়, অনুরূপ কোণ মানে কিন্তু পাশাপাশি নয়, বুঝতে পেরেছো? আচ্ছা, ঠিক একই রকম ভাবে তাহলে এডিবি পেলাম, এ ডিবি। এবারে আমরা দেখছি এই কোণটার সঙ্গে এইটা দেখাবো। তাহলে বাঁদিকের এই কোণটা মানে কি? কোণ বি এ ডি। তাহলে কোণ বি এ ডি সমান এই যে এই কোণটার সঙ্গে, দেখো আমি অন্য কালি দিয়ে দেখাই তাহলে তোমাদের বুঝতে সুবিধে হবে। দেখো এই কোণটার সঙ্গে কোন কোণটা অনুরূপ? এই কোণটা। ঠিক আছে, তাহলে এই কোণটা কি লিখেছি? বি এ ডি। দেখো লিখেছি বি এ ডি, তার সঙ্গে সমান কোণটা হবে এইটা, অনুরূপ কোণ। তাহলে এই কোণটা কি? এই কোণটা হচ্ছে সি ডি এ, বা এ ডি সি লিখতে পারি। তাহলে লিখছি দেখো কোণ এ ডি সি। ঠিক আছে, এই দুটো কিন্তু আমাদের দুটি ত্রিভুজের অনুরূপ কোণ আমরা ডট ডট দিয়ে দিতে পারবো, কারণ একই বিষয় আমি ব্যাখ্যাটা পাশে লিখে দিলাম। ওকে, ঠিক একই রকম ভাবে অনুরূপ বাহুগুলো সমান হবে। অনুরূপ বাহু মানে কি? বিডির সঙ্গে, দেখো এই যে বিডির সঙ্গে কে সমান হবে? এসি সমান হবে। দেখো এই ত্রিভুজের এই বাহুটা আর এই ত্রিভুজের এই বাহুটা একই, তাহলে এইটার সঙ্গে এইটা সমান হবে। তাহলে আমরা লিখতে পারবো ঠিক একই রকম ভাবে বিডি সমান, দেখো বিডির সঙ্গে এসি সমান এসি, আবার এই এবির সঙ্গে কে সমান হবে? সিডি, অনুরূপ বাহু। তাহলে লিখতে পারবো এবং এডি, বিডির সঙ্গে এসি, বিডির সঙ্গে এসি, এবার এবির সঙ্গে সিডি সমান সিডি। কারণ কি? দুটি ত্রিভুজের অনুরূপ কি? বাহু। বুঝতে পেরেছো? এই কারণে আমি সমান দেখাচ্ছি। এবার দেখো এই যে দুটো কোণ লিখেছি না, দেখো এডিবি আর সিএডি। দেখো এডিবি, আমি অন্য কালি দিয়ে দেখাই, বুঝতে পারবে। এডিবি অর্থাৎ এই কোণটা, তার সঙ্গে সমান দেখিয়েছি কি? অনুরূপ কোণ বলে, দুটি ত্রিভুজের অনুরূপ কোণ বলে সিএডি। এই কোণটার সঙ্গে সিএডি, এই কোণটা, এই দুটো কোণ না একান্তর কোণ। কেন বলো তো? দেখো ভালো করে খেয়াল করো, এই যে আমি যদি পাশে আলাদা করে ছবি আঁকি তাহলে বুঝতে পারবে। দেখো আমি আলাদা করে ছবি আঁকছি, এইটা হচ্ছে বিডি, আর এইটা হচ্ছে এই, আর এই। দেখো এইভাবে, এটা হচ্ছে এ, এটা হচ্ছে সি। বুঝতে পেরেছো? এইবারে দেখো এই কোণটা আর এই কোণটা যদি এই দুটো সরল রেখা হয়, এই দুটো রেখাংশ হয়, তার ছেদ করেছে কে? এই যে ছেদ করেছে, কে ছেদ করেছে? এডি ছেদ করেছে। এবং ছেদকের বিপরীত পার্শ্বে দুটো কোণ, দেখো এই কোণটার সঙ্গে এই কোণটা কি? ছেদক এডি তার বিপরীত পার্শ্বে অবস্থান করছে না? তাহলে বিপরীত পার্শ্বে যে দুটো কোণ অবস্থান করে সেটা কি কোণ হয় বলো?
সেই দুটো কোণ কিন্তু একান্তর কোণ হয়, তাই না? তাহলে এই দুটো কোণ আমি এখানে লিখেছি, দেখো কি কোণ না এ ডিবি, দেখো এ ডিবি তার সঙ্গে কি লিখেছি সিএডি, সিএডি এই দুটো কোণ কি, এই দুটো কোণ সমান তো, কিন্তু এই দুটো কোণ তো দেখতে পাচ্ছি একান্তর কোণ। একান্তর কোণ যদি হয় আর সে দুটো যদি সমান হয় তাহলে অবশ্যই আমরা বলতে পারি এই দুটো বাহু না, এই যে বিডি সমান্তরাল কিন্তু এসি আমরা বলতে পারি। বুঝতে পেরেছো? কারণ একান্তর কোণ সমান হলে কিন্তু সমান রেখা দুটো কিন্তু সমান্তরাল হয়ে যাবে। সেজন্য আমরা লিখছি দেখো কিন্তু, কিন্তু দেখো দুটো কোণ আমরা কোণ জোড়াকে সমান্তরাল দেয় সমান দেখিয়েছি না, সেই দুটো কোণ কিন্তু একান্তর কোণ। তাহলে আমরা লিখছি কিন্তু কোণ এ ডিবি এবং কোণ সিএডি একান্তর কোণ। ঠিক আছে, একান্তর কোণ। ঠিক আছে, অতএব অতএব আমরা বলতে পারি যেহেতু একান্তর কোণ বলতে পারি যে বিডির সঙ্গে এসি সমান্তরাল, বা আমরা এইভাবে লিখি বিডি সমান্তরাল এসি। ঠিক একই রকম ভাবে দেখো পরের দুটো কোণ, আমি যদি ছবিটাকে আবার মূল ছবি থেকে বাঁদিকে বের করে আনি তাহলে বুঝতে পারবে এই দুটো বাহু, দেখো এই দুটো বাহু, দেখো এইটা হচ্ছে ভালো করে খেয়াল করো, এইটা হচ্ছে বি, এই এ হচ্ছে এখানে এ, এইটা হচ্ছে ডি, আর এইটা হচ্ছে সি। ঠিক আছে, বুঝতে পেরেছো? এই মূল ছবি থেকে ভালো করে খেয়াল করো। তাহলে এখানে দেখো এই যে এ বির সঙ্গে ডিসি রয়েছে এবং ছেদ করেছে কি সেই এডি ছেদ করেছে। ছেদ করার জন্য দুদিকে দুটো কোণ তৈরি হয়েছে, ছেদকের দুই পাশে, ছেদকের দুই পাশের কোণ মানে হচ্ছে একান্তর কোণ। আর একান্তর কোণ কিন্তু দেখো এখানে কোণ দুটো কোণ বিএডি, বিএডি দেখতে পাচ্ছ, এবং কোণ এডিসি, এডিসি, তাই না? এই দুটো কোণ কিন্তু ছেদকের দুই পাশের কোণ, ছেদকের দুই পাশের কোণ সেটা কিন্তু দেখিয়েছি আমরা সমান হয়েছে। যদি একান্তর কোণ সমান হয় তাহলে আমরা বলতে পারি এই রেখাটা আর এই রেখাটা অর্থাৎ এ বি সমান্তরাল ডিসি বলতে পারি না। বুঝতে পেরেছো? আশা করি বুঝতে পেরেছো। তাহলে সেইটাই কিন্তু আমি এখানে লিখছি। দেখো যে পরের দুটো কোণ আমরা যে সমান দেখিয়েছিলাম কি লিখবো, ঠিক একই রকম ভাবে আগেরটার মতো, যে কোণ বিএডি এবং কোণ এডিসি একান্তর কোণ, একান্তর কোণ। অতএব আমরা ঠিক একই রকম ভাবে বলতে পারি কোন দুটো বাহু, দেখো আমি এই ছবিতে মূল ছবিতে দেখতে পাচ্ছ যে এ বির সঙ্গে ডিসি, এই যে এ বির সঙ্গে ডিসি সমান্তরাল, তাহলে আমরা লিখছি এ বি সমান্তরাল ডিসি। ঠিক আছে, এ বি সমান্তরাল ডিসি লিখলাম। এবার দেখো আমরা একটা চতুর্ভুজ পেলাম, এটা একটা চতুর্ভুজ। কি চতুর্ভুজ? এ বি ডি সি চতুর্ভুজ। ঠিক আছে, এই যে এ বি ডি সি চতুর্ভুজ পেলাম, তার দেখো পরস্পর বিপরীত বাহুগুলো সমান্তরাল পেয়েছি। কইসে পরস্পর বিপরীত বাহু? দেখো বিডির সঙ্গে এসি সমান্তরাল, দেখো বিডির সঙ্গে এসি সমান্তরাল, পরস্পর বিপরীত বাহু সমান্তরাল। এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান্তরাল। আবার দেখো এ বির সঙ্গে ডিসি সমান্তরাল, দেখো এ বির সঙ্গে ডিসি সমান্তরাল, এরাও পরস্পর বিপরীত বাহু। তাহলে কোনো চতুর্ভুজের পরস্পর বিপরীত বাহু যদি সমান্তরাল হয় সেই চতুর্ভুজটা কিন্তু সামন্তরিক হয়। বোঝা গেল? তাহলে শুধু সমান্তরাল নয়, সেখানে আমরা কিন্তু যে একটা তার যে বাহুগুলো সেই বাহুগুলোও কিন্তু সমান। ভালো করে খেয়াল করো, বাহুগুলো সমান কেন? কারণ এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান, এই বাহুটার সঙ্গে এই বাহুটাও সমান, সব বাহুগুলো কিন্তু পরস্পর সমান। তাহলে আমরা লিখতে পারি, কারণ সেগুলো কিন্তু আমরা এখানে লিখেছি, দেখো বিডির সঙ্গে এসি, এবির সঙ্গে সিডি সমান, তারপরে আমাদের প্রদত্ত দেওয়া ছিল এবির সঙ্গে এসি, ডিবির সঙ্গে ডিসি, অর্থাৎ সব বাহুগুলোর সঙ্গে সব বাহুগুলো সমান, প্রত্যেকটা বাহু সমান। তাহলে এ বি ডিসি এমন একটা চতুর্ভুজ যার বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল এবং সমান। বোঝা গেল? তাহলে এই ধরনের চতুর্ভুজ কিন্তু হয়ে যায় রম্বস। এই ধরনের চতুর্ভুজ হয়ে যায় রম্বস, কারণ পরস্পর বিপরীত বাহু সমান্তরাল হলে তাকে সামন্তরিক বলে, আর যে সামন্তরিকের সব বাহুগুলো সমান
তাকে আমরা কি বলি? রম্বস বলি। বোঝা গেল? রম্বসের কিন্তু 4টে বাহুই কি হয় বলতো? সমান হয়। তাহলে আমরা লিখছি, দেখো এক্ষেত্রে এ বি ডি সি সামান্তরিক, যেহেতু সমান্তরাল দেখাচ্ছি তাহলে এবিডিসি সামান্তরিক। এবিডিসি একটি সামান্তরিক যার প্রত্যেকটা বাহু সমান। যার, দেখো বাহুগুলো লিখছি, এবি সমান বিডি, এবি সমান বিডি সমান ডিসি সমান সিএ, ডিসি সমান সিএ বা এসি, প্রত্যেকটা বাহু সমান। তাহলে এক্ষেত্রে এবিডিসি একটি সামান্তরিক যার আবার 4টে বাহুই সমান। অতএব এ বি ডিসি একটি রম্বস। ঠিক আছে? এইবারে রম্বসের বৈশিষ্ট্য কি বলতো? রম্বসের বৈশিষ্ট্য হচ্ছে তার যে কর্ণ, ভালো করে খেয়াল করো, এ বি ডি সি যদি একটা রম্বস হয় তার কর্ণ কোনটা? কর্ণ হচ্ছে এডি এবং বিসি। রম্বসের কর্ণ সবসময় সমকোণে সমদ্বিখণ্ডিত করে। বোঝা গেল? এটা কিন্তু রম্বসের বৈশিষ্ট্য। কি বলছে আরেকবার দেখো, রম্বসের কর্ণ এখানে এডি আর বিসি, আর আমরা জানি যে রম্বসের কর্ণ সবসময় সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তাহলে সমদ্বিখণ্ডিত মানে সমান দুই ভাগে ভাগ হচ্ছে, অর্থাৎ এইটার সঙ্গে এইটা সমান, এইটার সঙ্গে এইটা সমান, এবং সমকোণ তৈরি করছে, অর্থাৎ এইটা প্রত্যেকটা কিন্তু 90 ডিগ্রি করে হবে। বুঝতে পেরেছো? প্রত্যেক ভাগ কিন্তু এখানে 90 ডিগ্রি করে কোণ তৈরি করছে। বুঝতে পেরেছো আশা করি? তাহলে কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেল আমাদের যেটা আমরা প্রামাণ্যই ছিল, দেখো এখানে যে এডি বিসি বাহুকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে সেটা কিন্তু আমরা অলরেডি বলতে পারি, তাই না? তাহলে আমরা লিখছি, অতএব এডি বিসি, আচ্ছা এটা ডি, এডি বিসি বাহুকে সমকোণে সমদ্বিখণ্ডিত করেছে, ওকে। অর্থাৎ দেখো সমদ্বিখণ্ডিত করেছে মানে আমরা অর্থাৎ বলেছিলাম কি বিও সমান ওসি। দেখো সমদ্বিখণ্ডিত করা মানেই তো বিও সমান ওসি হয়ে যাবে। আর কি হবে? যেহেতু সমকোণে সমদ্বিখণ্ডিত করেছে তার মানে এটা 90 ডিগ্রি হবে। এটা 90 ডিগ্রি মানে কি? এ ও কার উপরে লম্ব হবে? বিসির উপরে। দেখো সেটাই লিখেছি, এ ও লম্ব বিসি। তাহলে অর্থাৎ আমরা বলতে পারি যে বিও সমান ওসি এবং এ ও লম্ব বিসি। ঠিক আছে? তাহলে আমাদের যে প্রামাণ্য ছিল পুরোটাই কিন্তু আমরা এখানে প্রমাণ করতে পেরেছি, তাই না? তাহলে আমরা এখানে ব্র্যাকেটে অবশ্যই প্রমাণিত কথাটা লিখে দেব। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে কিন্তু আমরা দেখো 10 নম্বর দাগের আমরা যে প্রশ্নটা আছে সেটা সমাধান করব। তো 10 নম্বর দাগের তোমরা প্রশ্নটা ভালো করে দেখে নাও। এই প্রশ্নটা এবার আমি লিখে নেব। তো দেখো প্রশ্নটা আমি লিখে নিয়েছি। কি বলছে ভালো করে খেয়াল করো। দুটি সরল রেখাংশ PQ এবং RS পরস্পরকে X বিন্দুতে এমন ভাবে ছেদ করে যাতে XP সমান XR এবং কোণ PSX সমান কোণ RQX হয়। তো এই বিষয়গুলো এত নিয়ে মাথা ঘামাবে না, আমরা পরপর একটু একটু করে এগোবো, তাহলে কিন্তু পরিষ্কার হয়ে যাবে। আমাদের প্রথম কাজ হচ্ছে দুটো বিষয় আলাদা করা। তারপরে কি বলছে বলতো? প্রমাণ করি যে ত্রিভুজ PXS সর্বসম ত্রিভুজ RQX। কোন দুটো বিষয়কে আলাদা করা? একটা হচ্ছে প্রদত্ত আর একটা হচ্ছে প্রামাণ্য। তো দেখো প্রমাণ করি যে, অর্থাৎ এই শেষের অংশটা পরিষ্কার বোঝা যাচ্ছে এটা প্রামাণ্য, অর্থাৎ এটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে প্রথমের অংশটা আমাদের কি বলতো? প্রদত্ত, তাই না? তাহলে প্রথমের অংশ অনুযায়ী কি করব? আমরা একটা ছবি এঁকে ফেলবো। তো দেখো এখানে কি বলছে? দুটি সরল রেখাংশ, কি সে দুটো? না PQ এবং RS পরস্পরকে X বিন্দুতে এমন ভাবে ছেদ করে যাতে XP সমান XR হয়। তো দেখো আমি এইভাবে, আমি বারবার বলছি আমি কিন্তু পেন দিয়ে আঁকছি, তোমরা অবশ্যই পেন্সিল দিয়ে আঁকবে, ঠিক আছে?
আমি ভিডিওতে যাতে ভালো করে বোঝা যায় সেই জন্যই পেন দিয়ে আছে। তো দেখো আমি এইভাবে আঁকলাম, যাতে করে কি হলো দেখো একটা পি কিউ। তাহলে ধরো আমি এটার নাম দিলাম, এটা নাম দিলাম পি, এটা নাম দিলাম কিউ। আর একটা কি, আর একটা হচ্ছে বলছে আর এস। তাহলে আচ্ছা এইটাকে আর একটু সমান করে দিই, আর একটু বাড়িয়ে দিই। এটার নাম দিলাম, এটার নাম দিলাম ধরো আর, এটার নাম দিলাম এস। পি কিউ আর এস দুটো যে সরল রেখা পরস্পরকে কোথায় ছেদ করেছে? পরস্পর ধরো এখানে এক্স বিন্দুতে ছেদ করেছে। ঠিক আছে, সেটাই এখানে বলেছে এক্স বিন্দুতে এমন ভাবে ছেদ করে যাতে এক্স পি সমান এক্স আর হয়। দেখো এক্স পি অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত এক্স আর হয়। তাহলে দেখো এই পিটাকে আর একটু বাড়িয়ে দিই, এটার সঙ্গে চোখের আন্দাজে কিন্তু একটু সমান করার চেষ্টা করবে, একেবারে বিশাল কম বেশি যেন না হয়। ঠিক আছে, তাহলে এক্স পি সমান এক্স আর হয়, সেইভাবে আঁকলাম। এবারে কি বলছে, আর কি বলছে, এবং কোন পি এস এক্স, দেখো পি পি এস এক্স, পি এস এক্স, এই পি এস এক্স করতে গেলে কিন্তু আমাদের এটা যুক্ত করে দিতে হবে, অর্থাৎ পি আর এস কিন্তু যুক্ত করতে হবে। দেখো যুক্ত করে দিলাম। এইবারে কিন্তু আমরা পাবো পি এস এক্স অর্থাৎ এই কোণটা, তার সঙ্গে সমান কোনটা, কোন আর কিউ এক্স, আর কিউ এক্স। তাহলে আর কিউ এক্স পেতে গেলে আমাদের আর কিউটাও কিন্তু যুক্ত করে দিতে হচ্ছে। বুঝতে পেরেছ? এবারে দেখো আর কিউ এক্স এই কোণটা, তাহলে এই কোণটার সঙ্গে এই কোণটা সমান বলে দিয়েছে এখানে। আর কি বলে দিয়েছে, এক্স পি এইটার সঙ্গে কাকে সমান এক্স আর দেখতে পাচ্ছ এই দুটো বাহুও সমান বলে দিয়েছে। ঠিক আছে, এইবারে বলছে প্রমাণ করি যে ত্রিভুজ পি এক্স এস অর্থাৎ এই বাঁদিকের ত্রিভুজটা সর্বসম ত্রিভুজ আর কিউ এক্স ডান দিকের ত্রিভুজটা। এই যে প্রমাণ, এটা কিন্তু খুবই সহজ একটা প্রমাণ, ভালো করে খেয়াল করো, একেবারে খুবই সহজ। তাহলে প্রদত্ত অনুযায়ী আমি ছবি এঁকে ফেলেছি, যে প্রদত্ত এখানে যেটুকু দেয়া আছে সেটাই কিন্তু আমরা প্রদত্ত দেখে দেখে লিখে দেবো, কারণ সেই অনুযায়ী তো ছবিটা এঁকেছি, তাই না? তাহলে প্রথমে আমরা প্রদত্ত পয়েন্ট করলাম। এবারে লিখবো কি, লিখবো দেখো একদম দেখে দেখে লিখে দেবো। কি লিখে দেবো, দুটি সরল রেখাংশ, এখানে দুটি সরল রেখাংশ কি, সেই দুটো হচ্ছে পি কিউ আর এক্স, তাহলে সেইটুকু লিখছি যে পি কিউ এবং আর এস সরল রেখাংশ পরস্পরকে কিসে ছেদ করেছে? পরস্পরকে এক্স বিন্দুতে, দেখো এক্স বিন্দুতে এমন ভাবে ছেদ করে, এমন ভাবে ছেদ করেছে যাতে এক্স পি সমান এক্স আর, এবং আর কি হচ্ছে দুটো কোণও সমান, এই কোণটার সঙ্গে এই কোণটা সমান, তাহলে কোণ পি এস এক্স এই দেখতে পাচ্ছ সমান কোণ আর কিউ এক্স হয়। ঠিক আছে, এই পর্যন্ত আমাদের কিন্তু প্রদত্ত। এবারে আমরা কি করব, এখানে না অঙ্কন পাঠ তো নেই, প্রদত্তের পরেই কিন্তু আমরা প্রামাণ্যতে চলে যাব। প্রামাণ্য অর্থাৎ যেটা আমাদের প্রমাণ করতে হবে। প্রমাণ করতে হবে কি বলতো, পরিষ্কার বলা আছে, দেখো এখানে প্রমাণ করি যে ত্রিভুজ পি এক্স এস সর্বসম ত্রিভুজ আর কিউ এক্স। তাহলে এখানে লিখে ফেলি, প্রমাণ করতে হবে ত্রিভুজ পি এক্স এস সর্বসম চিহ্ন দিলাম ত্রিভুজ আর কিউ এক্স। বুঝতে পেরেছ? তাহলে প্রামাণ্য কমপ্লিট। যেহেতু অঙ্কন নেই, আমরা অঙ্কন প্রয়োজন হবে না, সরাসরি আমরা কিন্তু প্রমাণে চলে যাব। প্রমাণ, ঠিক আছে। তো কি প্রমাণ করতে হবে, দেখো প্রামাণ্যতেই বলে দিয়েছে যে পি এক্স এস আর
আর কিউ এক্স, অর্থাৎ আর কিউ এক্স, এই বাঁ দিকের ত্রিভুজটা আর ডান দিকের ত্রিভুজটা সর্বসম প্রমাণ করতে হবে। খুবই সহজ বিষয়। দেখো দুটো ত্রিভুজ লিখবো, ত্রিভুজ পি এক্স এস এবং, আচ্ছা অন্য কালি দিয়ে লিখি, এবং ত্রিভুজ আর কিউ এক্স এর মধ্যে সর্বসমতার শর্ত কি? সর্বসম প্রমাণ করতে হবে। সর্বসমতার তো তিনটে করে শর্ত থাকবেই, তাই না? তাহলে 1 নম্বর দেখো এখানে বলেই দিয়েছে দুটো। কি বলে দিয়েছে? দেখো এক্স পি সমান এক্স আর, এই যে এক্স পির সঙ্গে এক্স আর সমান, তাহলে বাঁ দিকের ত্রিভুজের এক্স পি তার সঙ্গে ডান দিকের ত্রিভুজের এক্স আর সমান। এটা কিন্তু প্রদত্তে বলা আছে। কোথায় বলা আছে? প্রদত্ত। তাহলে প্রদত্ত কিন্তু ব্র্যাকেটে লিখে দিলাম। 2 নম্বর কিন্তু বলা আছে দুটো কোণ সমান। কি কোণ? বাঁ দিকের ত্রিভুজের ক্ষেত্রে এই কোণটার সঙ্গে ডান দিকের ত্রিভুজের এই কোণটা কিন্তু সমান বলা আছে, তাই না? তাহলে সেই দুটো কোণ আমরা সমান দেখিয়ে দিচ্ছি। কোণ দুটো কি? পি এস এক্স, দেখো পি এস এক্স, তাহলে কোণ পি এস এক্স সমান কোণ আর কিউ এক্স, দেখো আর কিউ এক্স, আর কিউ এক্স, এটাও কিন্তু প্রদত্তে বলা আছে, সেজন্য ব্র্যাকেটে প্রদত্ত কথাটা লিখে দিলাম। ঠিক আছে, এবারে 3 নম্বর দেখো, 3 নম্বর খেয়াল করো তো, এই যে পি কিউ এবং আর এস পরস্পরকে কোথায় ছেদ করেছে? পরস্পরকে এক্স বিন্দুতে ছেদ করেছে, তাই না? এখন দুটো সরলরেখা, দেখো দুটো সরলরেখা যদি পরস্পরকে ছেদ করে, তাহলে যে ছেদ বিন্দু, ধরো এটা হচ্ছে ছেদ বিন্দু, ছেদ বিন্দুতে মোট 4টি কোণ তৈরি হয়, 1 2 3 4। এই 4টি কোণ, এই যে পরস্পর বিপরীত দিকে যে কোণগুলো তৈরি হচ্ছে না, তাদেরকে কি কোণ বলে বলতো? বিপ্রতীপ কোণ বলে না? তাহলে এই 1-এর সঙ্গে 3 বিপ্রতীপ, আবার 4-এর সঙ্গে 2 বিপ্রতীপ, তাই না? এই বিপ্রতীপ কোণগুলো কিন্তু পরস্পর সমান হয়, তাই না? তাহলে দেখো এই যে দুটো পিকিউ এবং আর এস যদি যেহেতু এখানে এক্স বিন্দুতে ছেদ করেছে, তাহলে বিপরীত দিকে দুটো কোণ তৈরি হয়েছে। কই? একটা দেখো আমি অন্য কালি দিয়ে দেখাই, দেখো এই কোণটা, এই কোণটার সঙ্গে এই কোণটা কি বিপরীত দিকে তৈরি হচ্ছে না? এই দুটো কোণ কি? বিপ্রতীপ কোণ পরস্পর। আর বিপ্রতীপ কোণ আমি কি বললাম? সমান। এটা নিশ্চয়ই তোমরা জানো, 1 নম্বর উপপাদ্যে করেছিলে বিপ্রতীপ কোণ সমান। তাহলে আমরা লিখব কোণ পি এক্স এস, কোণ পি এক্স এস সমান বিপ্রতীপ কোণ, এই কোণটা মানে কি? আর এক্স কিউ, আর এক্স কিউ, ঠিক আছে, বিপ্রতীপ কোণ। তাহলে 3টে শর্ত কিন্তু আমাদের এখানে দেখানো হয়ে গেছে। প্রথমটা হচ্ছে বাহু বা সাইড অর্থাৎ এস, তারপরেরটা হচ্ছে কোণ অর্থাৎ অ্যাঙ্গেল, তারপরেরটা কোণ অর্থাৎ অ্যাঙ্গেল। আমি এদিকে বাঁদিকে যে লিখছি সাইড অ্যাঙ্গেল অ্যাঙ্গেল, এরকম কিন্তু লেখার কোনো দরকার নেই, লিখলেও কোনো ক্ষতি নেই, না লিখলেও কিন্তু হবে। ঠিক আছে, তাহলে আমরা 3টে শর্ত দেখিয়েছি, তাহলে দুটো ত্রিভুজকে সর্বসম বলতে পারি। অতএব ত্রিভুজ পি এক্স এস সর্বসম চিহ্ন দিলাম সমান ত্রিভুজ আর কিউ এক্স। কোন সর্বসমতার শর্ত অনুযায়ী? দেখো এস এ এ সর্বসমতার শর্ত অনুসারে বা শর্তানুসারে, ঠিক আছে, এই শর্তানুসারে আমরা এই দুটো ত্রিভুজকে সর্বসম বলতে পারি। তাহলে এই দুটো ত্রিভুজ যে সর্বসম, সেটাই কিন্তু আমাদের প্রমাণ করার বিষয় ছিল, তাই না? তাহলে আমাদের প্রমাণ হয়ে গেছে, যেহেতু আমরা ব্র্যাকেটে প্রমাণিত কথাটা লিখে দেব। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে দেখো কোষে দেখি 9-এর সব অঙ্কগুলো কিন্তু আমাদের আজকে কমপ্লিট হয়ে গেল। তো আজকের ভিডিও এই পর্যন্ত। এর পরের ভিডিওতে অন্যান্য সমস্ত অঙ্ক আমি নিয়ে আসবো। তোমরা সেই সমস্ত ভিডিও যদি পেতে চাও, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থেকো। আর আজকের ভিডিওটি যদি ভালো লাগে, অবশ্যই একটি লাইক করে দিও, কমেন্ট করো, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর শেষ পর্যন্ত ভিডিওতে সঙ্গে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।